শ্রম লাগাইয়া দিয়ে সঙ্গে সঙ্গে ফল ধরে না, ওই মাস মরে না ধরে। এই রকম শ্রবণ করতে করতে, কীর্তন করতে করতে প্রেম ভক্তি হবে। প্রেম ভক্তি কি চেনা যায় না, একটা আনন্দ পাওয়া যায়। এই আনন্দটাই প্রেম। যে কীর্তন করতে করতে, শ্রবণ করতে করতে যদি হয় প্রেম ভক্তি, তবে হয় চিত্তশুদ্ধি। প্রেম ভক্তি যখন হবে, চিত্তশুদ্ধি ঘরে বলে। চিত্তশুদ্ধি কামনা বাসনা, কামনা চাই চাই পাই পাই খাই খাই, যে কাম ক্রোধ লোভ এগুলি দূর হবে, অভিমান অহংকার এগুলি দূর হবে। চিত্তশুদ্ধি, যার চিত্তশুদ্ধি তার ভিতরে অভিমান নাই, অহংকার নাই, প্রতিষ্ঠা নাই। তবে হয় প্রেম, যদি হয় প্রেম ভক্তি, তবে হয় চিত্তশুদ্ধি। তখন হবে চিত্তশুদ্ধি, তখন একটা আনন্দ মিলবে। তারপরে বিষয় বিভক্তি মানো, বিষয় বিভক্তি জানো, সংসার সফল মানো। বিষয় বিষয় বিভক্তি, বিষয় কি? সংসারটা আমার বিষয়। আমার সংসার আছে, দোকানদারি আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সব কিছু সংসার করতে লাগে না। বৈষ্ণবের সংসার একরকম, আর অবৈষ্ণবের সংসার একরকম। যারা বৈষ্ণব তারা বাজার করে ঠাকুরের সেবার জন্য, তারাও আলু পটল কিনে, কেন কিনে? ঠাকুরের সেবার জন্য। এরা লোক বৈষ্ণব। বৈষ্ণবরা যা বাবা মনে করে নিজে আমার ঠাকুরের জন্য নিয়ে যাবো। যেমন অতি প্রিয় ছেলে থাকে না, মানুষ গেলে এই আমার ছেলের জন্য নিয়ে যাবো। ছেলের প্রতি এটা তো মায়া, কিন্তু ঠাকুরের প্রতি যেটা হবে ওটা হইব গিয়া অপ্রাকৃত। ঠাকুরের জন্য নিয়ে যাব, ঠাকুরের জন্য হাট বাজার করবো, ঠাকুরের জন্য রসই করবো, ঠাকুরকে ভোগ লাগাইব, প্রসাদ খাইব। আরো বৈষ্ণব যে সেও হাট বাজার করে, সেও ছেলে মেয়েকে নিয়ে খায়, ভোগ লাগায় না। কি হইল? আকাশ আর পাতাল, স্বর্গ আর নরক, স্বর্গ আর নরক। এরা ভোগ লাগায়, এরা বিষ্ণু লোকে যাবে, বৈকুণ্ঠে যাবে, এরা প্রসাদ বুঝে। আর যারা প্রসাদ পূজন করে না, এরা নরকে যাবে। একই হাট বাজার, একই খাওয়া, পেট ভরা। যে সংসারী তারও পেট ভরে, আর যে বৈষ্ণব তারও পেট ভরে। কিন্তু পেট ভরার মধ্যে অনেক তফাৎ। প্রসাদ পাওয়া আর অপ্রসাদী পাওয়া অনেক তফাৎ। অপ্রসাদী শাস্ত্রে বলছে বহুত। যারা ঠাকুরকে না দিয়ে খায়, এরা চুরি করে খায়, এরা গতি হয় না। ঠাকুরকে না দিলে চুরি করে খায়, এটার অধগতি, নরগতি হয়। ঠাকুরকে দিয়া হবে, তবে ঠাকুর প্রসন্ন হবে। এই
সংসার বিপত্তি মানুষ। এই সংসারে থাকিয়া আমি যে ঠাকুরের সেবা করবো, ঠাকুরের জন্য হাট বাজার করবো, বিপত্তি এগুলি আমার দ্বারা হচ্ছে না। আমার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা করে করতে হবে, না হয় বিপত্তি হয়ে যাবে। পারি না, পারতেই হবে। যারা বৈষ্ণব এরা কম পয়সা দিয়ে বাজারে যাক, এ কম পয়সা দিয়ে সামান আনো, এ হতো। আর বিপত্তি যদি হয় তো পারবে না। সংসার বিপত্তি, সংসার বাটোয়ার, সংসারে আমাদের নিচে টানে, সংসারে নিচে টানে, সংসার বিপত্তি জানো। আর বিষয় বিপত্তি জানো। সংসার স্বপ্ন মানুষ, এই সংসারটা একটা স্বপ্ন। স্বপ্ন দেখি না আমরা, এই স্বপ্নর মতো এই সংসারটা। সংসারে মায়ার সংসারে বিপত্তি। মায়া যেমন সিনেমা দেখি না, সিনেমা দেখা যায় কত ভালো মন্দ, কাটাকাটি, মারামারি, ধরাধরি। কোন সময় দেখা যায় যখন অন্ধকার থাকে তখন দেখা যায়, আলোর মধ্যে দেখা যাবে না। আলোর মধ্যে সিনেমা দেখা যায় না। এই সংসার সিনেমা অন্ধকারে দেখা যায়। অন্ধকার মানে কি? অজ্ঞান। আমরা অজ্ঞান না, তখন এই অজ্ঞান অবস্থায় যে যা দেখি সিনেমা দেখছি। সিনেমা যেমন দেখি, এই সংসারটাই যেমন করতেছে। কিন্তু আলো যখন বাচ্চা যখন জড়ি যায় তখন আর দেখা যায় না। তখন দেখা যায় একটা সাদা কাপড়, কিচ্ছু নাই। জ্ঞানের বাচ্চা যখন আমরা যখন এই ভালো, এই মন্দ, এই স্ত্রী, এই পুরুষ, এই আমার, এই তোমার, এই যে সংসার আছে না, এটা সিনেমা, এটা স্বপ্ন, স্বপ্ন মানুষ। কিন্তু যখন জ্ঞানের বাতি জ্বলে যাবে, যেমন বাতি জ্বলে যখন, তখন আর সিনেমা বন্ধ হয়ে যায়, আর সিনেমা দেখা যায় না। এই জ্ঞানের বাতি যখন জ্বলে যায় তখন দেখা যায় কিচ্ছু নাই। এ আমার আপন, কে পর, কে শত্রু, কে মিত্র, কে জ্ঞান থাকে না। জ্ঞানের বাতি যখন জ্বলে যায় তখন দেখা যায় সব সমান। বাতি যখন জ্বলে তখন দেখা যায় একটা সাদা কাপড়, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। জ্ঞানের বাতি যখন জ্বলে তখনও দেখা যায় এই সংসারটা সাদা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সংসার স্বপ্ন মানব।